হাবড়া কৃষি বিজ্ঞান অ্যাপের উদ্যোগে আজকে পাট চাষ যে দিন দিন কমে যাচ্ছে তার বিষয়ে নিজাম প্যালেস থেকে স্যারেরা এসেছেন। এই পাটের ডিপার্টমেন্টে যারা দায়িত্বে আছেন তারা বলছে যে পাট চাষ যেভাবে দিন দিন কমে যাচ্ছে তাতে বাংলাদেশ থেকে বাইরে থেকে আমাদের পাট এই দেশে আমদানি করতে হচ্ছে। তো সেখানে আমাদের নিজের এলাকার চাষিরা যদি পাট চাষটা নিয়মিত ঠিকঠাকভাবে করে তাহলে পাটের ঘাটতি হয় না। সে বিষয়ে আজকে মিটিং হচ্ছে। আমাদের গ্রাম থেকে প্রচুর, গ্রামের বাইরে থেকে অনেক জায়গা থেকে প্রচুর লোকেরা এসে আমাদের ডাকে সাড়া দিয়েছে। যার যে প্রবলেম সেটাও বলছে। আমরা প্রকৃতির মাঝখানে একদম। আমাদের সেক্রেটারিও যে কথা বলছে, পাটের যদি দামটা কম পাচ্ছে তাহলে পাটের মধ্যে সাইডে ইনকাম ট্যাক্সে একটা করে মুখটা আগে সই এবার ওইটাই যেহেতু ওই সময়টা মুখের সময় ওই জন্য আমরা একটা মুখের কিছু ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলো লাগালে হবে। খুব লম্বা ডিউরেশনে মুখ লাগালে যেটা লোকাল ভ্যারাইটিতে কিছু লাগিয়েছিল একটা ভাগ হয় না, যখন গাছটা বড় হচ্ছে মাঠে তখন তোকে চেপে দেবে, তার আগে অনেক বড় ব্যাপার। স্যালারি 1 লাখ আগে মুখটা হবে, মুখ গাছ বেরোবে, তারপরে ধীরে ধীরে যখন মুখটা তোমার হারভেস্ট হয়ে যাবে তখন পড়াশোনা করতে হবে। পড়াশোনা হবে না, যে যার মতো মতামত বিনিময় করছে। পাট চাষে স্যাররা বলছে লাইনে পাট চাষ করার কথা। তো লাইন সুইং মানে ওই যে ওখানে একটা ব্যানার টানিয়ে রেখেছে স্যাররা, লাইন সুইং কীভাবে করতে হয় পাট চাষে। তো আমাদের এখানে করেছে 2-3 বছর লাইনে পাট বুনেছে, কিন্তু ফলন কিছুটা কম হয়েছে। এই কারণে চাষিরা আবার হাতে বোনা মানে হাতেই বোনা শুরু করেছে, লাইন সুইং বন্ধ করে দিয়েছে। আর বর্তমানে আমাদের এখানে পাট চাষটা খুবই কমে গেছে। যে পরিমাণে পাট চাষ হতো আমাদের এই হাবড়া ব্লক অনেক, সেই দাম এবং জল না হওয়ার কারণে পাট চাষ খুবই কমে গেছে। এখন তো প্রায় সবই তিল চাষ করছে কৃষকেরা। এই কারণেই স্যারেরা এসে আমাদের উদ্যোগে প্রশিক্ষণ দিতে যেয়ে পাট চাষ যাতে বন্ধ না হয়। আমরা চাই আপনাদের প্রফিট। আমি বলবো না লাইন করলেই আপনি একদম আমার সাইন্সটা লাইনেই ভালো হবে। আপনি যদি পাচ্ছেন ভালো, ঠিক আছে, যাদের যদি ভালো ফলন আসছে আপনি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু চাষটা করুন। স্যারেরা বলছে যে পাট চাষ যেন বন্ধ না হয়, কারণ আমাদের দেশে বন্ধ হয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে পাট আমাদের দেশে আনতে হচ্ছে। বা সেই টাকাটা কৃষকরা যদি পেত আমাদের, তাহলে কৃষকের পরিবাররা উন্নত হতো, আরও তাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সুরক্ষা হতো। কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেছে। এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে আজকে স্যারেরা। টোটাল হাবড়া ব্লকের মধ্যে যেমন আমাদের ওইদিকে আমি বলছি ধরেন আরো 20 বছর আগের কথা চাষ হতো, এখন আপনি চোখে দেখতেই পাবেন না। একদম বাস্তব কথা বলছি, আমাদের ওই এরিয়াতে একদম চাষ হয় না পাট। হ্যাঁ, তিল করছে, মাঠে যান শুধু তিল, কিন্তু পাট একটা জমি পাবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে। চাষিরা যে যার সমস্যার কথা বলছে স্যারেদেরকে, যে কী কারণে তারা পাট চাষ বন্ধ করে দিল। মহিলারাও এসছেন আমাদের এখানে। এখন যারা কারা পারচেজ করছে, যাদের অ্যাবসলিউট মার্কেট আছে, দামটা ৬,০০০ উপরে পাচ্ছে, ৫.৫ থেকে ৬ মাস, তারাই শুধু এখনো পাটের দিক করে আছে। এবং যে জমিগুলো কোনো ফসল হবে। স্যাররা বলছে যে এখন পাট চাষ তারাই করছে যারা ৬,০০০ টাকার উপরে দামটা পাচ্ছে এবং সেই জমিতে অন্য কোনো ফসল হয় না। পাট চাষ ছাড়া
তো তারাই এই মুহূর্তে পাট চাষটা কিন্তু করছে। তাছাড়া অন্যান্য কৃষকেরা কিন্তু পাট চাষ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। 96 একটু ফেলছে, এখনই সব উঠে হাই সেকেন্ডারি এইচএস পাস সব